কি অবস্থা? কেমন আছেন সবাই? আপনারা হয়তো দেশের বাইরে পড়ালেখার জন্য আসতে যাচ্ছেন, তবে শত শত এজেন্সির ভিড়ে সিদ্ধান্ত নিতে পারছেন না কোন এজেন্সি আপনার জন্য ভালো হবে, কে আপনাকে সঠিক ইনফরমেশন দিতে পারবে, কারা অথেন্টিক আর কারা ট্রাস্টেবল। আমি বাইরে পড়তে আসার সময় ঠিক এরকম সিদ্ধান্তহীনতায় ভুগেছিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি একটা ভুল জায়গায় নক করেন, তাহলে আপনার সময়, ভবিষ্যৎ, টাকা সবকিছু নষ্ট হতে পারে। আপনি যদি একটা বাজে এজেন্সির খপ্পরে পড়েন, তাহলে কি সমস্যা হতে পারে? যেমন একটার এক্সাম্পল দেই। মনে করেন আপনার অনেকগুলো টাকা বাহিরে টিউশন ফি পাঠাতে হবে। এখন নানা কারণে হয়তো আপনার কাছে কার্ড নেই বা অ্যাকাউন্ট নেই, যেই কারণে আপনি নিজের অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাতে পারছেন না। আপনি এজেন্সিকে বললেন হেল্পের জন্য যে আমার টাকাটা টিউশন ফিটা আপনারা পে করে দেন। তো তারা আপনার টিউশন ফিটা পে করে দিল, মনে করেন প্রায় 10 লাখ টাকার মতো। এরপর আল্লাহ না করুক কোনো কারণে ধরেন আপনার ভিসাটা রিজেক্ট হয়ে গেল। এরকম ক্ষেত্রে হয় কি, ভার্সিটি কিছু একটা টাকা কেটে বাকি টিউশন ফিটা আপনার অ্যাকাউন্টে ব্যাক করে দেয়, যে অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পাঠিয়েছিলেন। তো আপনার ভিসা রিজেক্ট হলো, আপনি ভার্সিটিকে মেইল করলেন যে আপনার টাকাটা রিফান্ড করার জন্য। ভার্সিটি আপনাকে বলল যে তোমার টাকা অলরেডি তোমাকে রিফান্ড করা হয়ে গেছে, তুমি যেই অ্যাকাউন্ট থেকে পে করেছিলে। তো আপনি তো এজেন্সির অ্যাকাউন্ট থেকে পে করেছিলেন, তো আপনি সেই এজেন্সিকে গিয়ে যখন বললেন যে আমার টাকাটা রিফান্ড এসেছে, টাকাটা ব্যাক দাও, এজেন্সি আপনাকে বলবে কই আমি তো কোনো টাকা পাই নাই। তখন আপনি কি করবেন? এই কারণে ভালো অথেন্টিক একটা এজেন্সি চুজ করা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে স্মার্ট বি আপনি কেন চয়েস করবেন? স্মার্ট বি আপনাকে বিদেশ যাওয়া নিয়ে কোনো রকম দিবা স্বপ্ন দেখাবে না। জাস্ট একবার বাইরে চলে যেতে পারলে লাইফ সেট, আর কোনো টেনশন নাই, খালি আরাম আর আরাম। না, স্মার্ট বি আপনাকে কখনো এটা করবে না। তারা আপনার সামনে বাস্তবতা তুলে ধরবে। আপনি বাহিরে গেলে কি বেনিফিট পাবেন, আপনার কি সমস্যা হতে পারে, আপনি কি চ্যালেঞ্জ ফেস করবেন এবং কিভাবে এই সমস্যাগুলো দূর করা যায়, সবকিছু আপনার সামনে তুলে ধরবে। এরপর সিদ্ধান্ত আপনার। স্মার্ট বি ভিসা হওয়ার সাথে সাথেই আপনার হাত ছেড়ে দেবে না। এই কাজটা অনেকেই করে। ভিসা হওয়ার সাথে সাথেই ওকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। পরে অচেনা একটা দেশে গিয়ে স্টুডেন্ট একা একা অনেক সমস্যার সম্মুখীন হয়। স্মার্ট বি এই কাজটা করবে না। আপনি বাহিরের দেশে চলে যাওয়ার পরেও আপনাকে সব রকম দিক নির্দেশনা দিয়ে তারা হেল্প করবে। আপনি যদি ইউকেতে অ্যাপ্লাই করেন, তাহলে লন্ডনে স্মার্ট বির অফিসই আছে। আপনি লন্ডনে ল্যান্ড করে ডিরেক্ট তাদের অফিসে চলে যাবেন। এরপর আপনার কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, ওয়েস্টার কার্ড কীভাবে করতে হয়, জিপিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সব কিছু তারা আপনাকে দেখিয়ে দিবে। অচেনা একটা দেশে এসে পরিচিত কিছু মুখ দেখতে পাওয়া যে কতটা শান্তির, সেটা আপনি আসার পরে বুঝতে পারবেন। স্মার্ট বি ইউকে ভিসা প্রসেসিংয়ের জন্য স্টুডেন্টদের কাছ থেকে 1 টাকাও চার্জ করে না। ইউকে ভিসা প্রসেসিং ফি একদম ফ্রি। আপনি যদি একটা অসৎ এজেন্সির খপ্পরে পড়েন, তাহলে তারা আপনার থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেবে। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন। স্মার্ট বি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাকে সর্বোচ্চ স্কলারশিপ ম্যানেজ করে দিবে এবং ভিসা ইন্টারভিউয়ের জন্য আপনাকে হাতে ধরে ধরে তৈরি করবে। সুতরাং ইন্টারভিউ নিয়ে আপনাকে বেশি টেনশন করতে হবে না। সব শেষে এখন আমি অফিসিয়ালি যুক্ত আছি স্মার্ট বির সাথে। আপনারা হয়তো আমাকে অনেক জায়গায় দেখে থাকবেন, ফেসবুকে দেখে থাকবেন নিয়মিত। আপনাদের যদি হায়ার স্টাডি রিলেটেড কোনো রকম কনফিউশন থাকে, অথবা স্মার্ট বি রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো সন্দেহ থাকে, ডিরেক্ট আমাকে নক করতে পারেন। আমি আপনার সব সন্দেহ দূর করার চেষ্টা করব। তো আর দেরি না করে এখনই সিদ্ধান্ত নিয়ে নিন কে আপনার জন্য বেস্ট হবে এবং কার হাত ধরে আপনি নিশ্চিন্তে সামনে এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ।